এখানে তাহলে কত টাকার ঘড়ি কিনছস? টোটাল 4500 টাকার ঘড়ি। আচ্ছা, গ্লাসগুলোও তো তুই ওজনে কিনা লই আইছস? হ্যাঁ, এখন তোর এখান থেকে কি করতেছস? মানে পিতল বাইর করার চেষ্টা করতেছস? ওইরকমই পিতল দস্তা। পিতল, দস্তা, লোহা। লোহার পরিমাণ কি কম না বেশি? লোহা কম না? হ্যাঁ, আছে, লোহাও আছে অনেক। এখন এটার ভিতরে কি খুঁজা বাড়ানো বেশি হইতেছে? মানে পিতল দস্তা। পিতল আর দস্তা। তার আমাদের একটু পরীক্ষা করে দেখাও, কোনটা কেমনে পিতল, কোনটা দস্তা, কোনটা লোহা, কোনটা দস্তা, এটা খুঁজে বাইর করে দেখাও। এগুলো সব স্টিল। আমাদের চেক করে আমাদের বলতে হবে, তো বুঝাই দিতে হবে আমাদের যে এটা স্টিল, এটা লোহা। কেমনে বুঝো তুমি? স্টিলও চুম্বকে ধরে না, দস্তাও চুম্বকে ধরে না, পিতলও চুম্বকে ধরে না। ঘষা পাতা পাতা। এই যে ঘষার পাথর। আর এই যে এখন এখানে তো প্রশ্ন আছে, তো প্রশ্নটা হইলো দস্তার পিতল তো চুম্বকে ধরে না, তাহলে এটার ভিতরে তোমরা কেমনে বাইর করো? এটা ঘষা ঘষা বাইর করতে হয় পাথর দিয়া। কিভাবে এটা একটু দেখাও আমাদের। পাথরে ঘষা দিলে স্টিলও সাদা হয় এবং দস্তাও সাদাই হইব। এটা ওজনে বুঝতে হইব যে আসলে এটা দস্তা না পিতল। এটা ওজনে বোঝা যায়। হাতে না ধরা পর্যন্ত আর বোঝা যাবে। ঘষা দিলে কি বোঝা যায়? ঘষা দিলে পিতল যেটা এটা লাল হইব। পিতল যেটা হইব এটা লাল না হলুদ হবে? এই তো হলুদ লাল কালারের আর কি। আচ্ছা, আর লাল না হইলে এটা দস্তায় যাবো গা? এটা স্টিল হইতে পারে, দস্তা হইতে পারে। তাহলে স্টিল আর দস্তার মানে দামের কতটুকু পার্থক্য? অনেক দাম। যেমন এই যে এটা পিতল, এটা হলুদ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। ঠিক আছে, এটা হলুদ হয়েছে। আচ্ছা, আরেকটা? যেমন ধরেন এইটা, এটা সাদা এবং এটা চুম্বকও বাজবে। এটা তো লোহা। এটা লোহা। আচ্ছা, আর স্টিল চুম্বকে বাজবে না, হালকা বাজে, হালকা বাজে। ঠিক আছে, স্টিল গুলা। স্টিলই। ঠিক আছে, এটা দস্তা। আর দস্তা তো বাজবই না। দস্তাও বাজবে না, স্টিলও বাজবে। স্টিল তো হালকা বাজে। হালকা, এটা যেটার মধ্যে সামান্য মিক্স আছে এটা বাজে। যেমন এটাও স্টিল, এটা বাজে হালকা। যেমন দস্তা, এই যে দস্তা, এটা বাজবে না। আর যেটা লোহা, এটা ঠাস করে বাজে যায়। যেমন দেখাইলাম তো। এটা তো কি বানলা, কি ফালাইলা? এটা 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 আচ্ছা, যাই হোক। দস্তা কি চুম্বকে বাজে? দস্তা বাজে হালকা, এটা না বোঝার মতো আর কি। না বুঝার মতো। এই যে এটা স্টিল বাজে না। এই যে বাজে তো, এই জায়গায় একটু ইয়ে আছে, পিন আছে, লোহা আছে এই জন্য। পিনটা লোহা। আচ্ছা আচ্ছা, এই যে লোহা ঠাস করে দেয়। এটা তো লোহা। এখন আমরা তাহলে যেটা করতেছি, এখান থেকে লোহা আলাদা করতেছি, স্টিল আলাদা করতেছি, দস্তা আলাদা করতেছি, আর পিতল আলাদা করতেছি। ওকে, এটা হলো বাঙালির ব্যবসা আর কি। লোহার দাম একটু কম, স্টিলের দাম একটু বেশি, দস্তার দাম তার থেকে মনে হয় একটু বেশি না? তার থেকে অনেক বেশি। অনেক বেশি। আর পিতলের দাম মোটামুটি ভালোই বেশি আর কি। এই জন্য আমাদের আলাদা করে বেচা লাগে। আচ্ছা, তার মানে আমরা এগুলারে আর কি মানে বাঁচতেছি।
এটা কি পিতল পিতল বেরিয়েছে এটা? আচ্ছা। আর রায়হান যেটা খুঁজতেছে এলো ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা খুঁজতেছে হয়। তো ঘড়ির কাঁটা তো ম্যাক্সিমামই মনে হয় কি হয়, পিতলের হয়। আচ্ছা, এর ভিতর তো সোনাও থাকে। 100 up to 0.009%। আচ্ছা আচ্ছা, তাহলে খুবই সম্ভাবনা কম। নাই বললেই চলে। আমরা আসলে বাইর করা সম্ভব না আমাদের পক্ষে। এটা কোষ্ঠী পাথর ছাড়া স্বর্ণকার ব্যবহার করতে পারবো। তবে এইটা যে আমরা আজকে ঘড়িটা কালেক্ট করছি, যে এই ঘড়িটা এদের সাথেই তো আইছে। তবে এই ঘড়িটার পিছনে লেখা আছে হলো প্রোটন না ফিটন, ফিট্রন আর কি, ফিট্রন 22 দেখা যাইতেছে কিনা 22 ক্যারেট ইলেকট্রো গোল্ড প্লেট। তো এটার ভিতরে মনে হয় এই ঘড়ির কাঁটাগুলো স্বর্ণের। তো বাঙালি দোকানে মোটামুটি মাঝে মাঝে ভালো ভালো জিনিসও আসে, ভালো জিনিসই পড়ে মাঝে মাঝে। তো এটা বর্তমান বাজার মূল্য কি $55? ওকে। আর ব্র্যান্ডের নাম হলো ফিট্রন। ঘড়িটা একদম সুন্দর, নতুন বলা যাবে না, পুরনো আছে, কিন্তু এখনও দেখতে অনেক সুন্দর। ঘড়ির ব্যবসা দিয়ালে পাটুয়াতলি থেকে ঘুরে আই না। পাটুয়াতলি তো হচ্ছে পাইকারি রেটে। ঘড়ির ব্যবসা আহামরি অত ভালো চলতেছে না। হ্যাঁ, এখন এক সময় ঘড়ি লাক্সারিয়াস, রাইট, লাক্সারিয়াস ঘড়ি মানুষ পরে, এখনো পরে, ঠিক আছে। একটা সময় ঘড়ি সবার হাতে হাতে ছিল, এখন মোবাইল আসার পর থেকে ঘড়িটা বিলুপ্ত হয়ে গেছে। তবে হ্যাঁ, এখনও অনেকেই ঘড়ি ব্যবহার করে, এখনও অনেকেই, যেমন আমিও ঘড়ি ব্যবহার করি, তুইও করস, সবাই এখন ঘড়ি ব্যবহার করি। কিন্তু আগের থেকে এখন ঘড়ি ব্যবহারটা তুলনামূলক বাড়ছে। এটা ফ্যাশন হিসেবেও কাজে আসে, মানে ফ্যাশন হিসেবেও ব্যবহার করে এখন। ওকে, আমাদের তো আরও একটা বস্তা আছে ঘড়ির, ওটা তো দেখানো হইলো না। হ্যাঁ হ্যাঁ, তো তোমার পিতলগুলা কোনগুলা? ও, পিতলগুলা তো আমরা এখনো দেখাই নাই না। ডাইলে দিবি, মিক্সচার হয়ে যাবে তো। এইগুলোর মধ্যে থেকে বাইসা বাইক করে আবার বাইক করতে বলছে। ও, এগুলো আর কি পিতল হিসেবে গণ্য করছস আর কি, ওই হিসেবে মানে মাল মাপছস। ইয়েস, এগুলো পিতল। আচ্ছা, তারপরও এর ভিতর থেকে আবার বাছাই হইব, তাই তো? আবার ওইগুলোর ভিতর তো এগুলোর ভিতর থেকে বাছাই হইব, কোনটা পিতল, কোনটা লোহা, কোনটা স্টিল, কোনটা দস্তা। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল অনেক কিছুই। যিনি বিক্রি করছে ইনি তো মনে হয় অনেক দিন। 5 লিটার ভাই সব না ভাই, 10 লিটারে গেলেন হয় না, 8 লিটার সর্বোচ্চ হয়। পানি না তেলের, খালি এমনি জার হইতে পারে আমাদের কাছে নেই। ভাই 10 টাকা পিস ওটা। আচ্ছা, আমাদের এটা হলো ভাঙ্গারির দোকান, আমরা ভাঙ্গারির ব্যবসা করি। হ্যাঁ, মাল কিনা কিছুটা মানে কমে কিনা কিছুটা বেশিতে বিক্রি করা আর কি। ভাঙ্গারি ব্যবসা, এটা হালাল ব্যবসা, ঠিক আছে। এখন বিষয়টা হইলো ব্যবসা ব্যবসা, ঠিক আছে, সেটা যতই খারাপ হোক হালাল হইলেই হয়েছে। হ্যাঁ, এটা আসলে ময়লা টেলা হাতানো লাগে, অনেকেই একটু নাক ছিটকায় ব্যবসা নিয়ে। আমি মনে করি ব্যবসা হালাল হইলেই হয়েছে, আর কিছু না। কোনটা ময়লা কোনটা কি এটা দেখার সময় নেই।